গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর সকাল সকাল আজকে আমরা চলে এসেছি মাঠে ওয়ার্কআউট করবো বলে। কারণ মাঠে ওয়ার্কআউট করলে না দিনটা আলাদাই আনন্দে ভরে যায়। একদম সবুজ নেচার, আর এই ফুলগুলো দেখো কত সুন্দর, সাদা ফুল থোক থোক হয়ে আছে একেবারে। মাঠে ঢুকিয়ে দেখছি এখানে কিছু একটা নিয়ে গোলমাল চলছে। তো তার মধ্যেই আমরা ম্যাট পেতে নিয়েছি, এখানে বসে পড়লাম তাড়াতাড়ি করে ওয়ার্কআউট করব বলে। একটা জিনিস জানবে, জীবনে সব ঘটনার থেকেই কিন্তু কিছু না কিছু শেখার আছে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। আর আমি তড়িঘড়ি ক্যামেরাটা সেট করে গিয়েই একেবারে পুশ আপ মারতে শুরু করে দিলাম। ও দেখো কি আসছে, ওর সাথে আলাপ হলো। এতদিন ধরে মাঠে আসি, আজকেই একে দেখতে পেলাম। লেজ উঠিয়ে কি সুন্দর আসছে, একটু আগে এসে আদর খেয়ে গেছে, আবার ওইদিকে গিয়ে কিছু জনের আদর খেয়েছে, আবার এখানে এসে বসে পড়লো। নিয়ে আয় তো, দেখো আদর খাওয়ার জন্য আগে থেকেই সবু সবু করছিল। কি কিউট। কি কিউট না এটা। এর মতন আমাদের ওয়ার্কআউট কমপ্লিট। আর এই বাচ্চাটা এসে আমাদের জয়েন করেছিল, যদিও এক ফোঁটাও ওয়ার্কআউট করেনি। ওয়ার্কআউট আমাদের শেষ। চুপ কর, এই যে আবার ভুলভাল বকছে। তো আমাদের ওয়ার্কআউট শেষ হয়ে যাওয়ার পরেও এসছে ও, আজকে গাড়ি প্র্যাকটিস করলো। কেমন হয়েছে গাড়ি? ভালো। চালাতে পেরেছিস তো? আচ্ছা। তো এখন আমরা চলে যাচ্ছি, আমরা ভাবছি একটুখানি ডাব খাবো, তাই জন্যই ডাকা হয়েছে আদিকে। তো ডাব খেয়ে তারপরে হচ্ছে আমরা বাড়ি সোজা। ডাব কত করে কাকা? কচি আছে? কচি কত করে এই ছোট বাচ্চাগুলো? এই বাচ্চাগুলো 40 টাকা? বলো কি গো, ওই যে ছোটগুলো। হ্যাঁ সেই সবই 40 টাকা। সে আবার একটা অন্য ডাবালার কাছে, দেখি এখানে পছন্দ হয় কিনা। কচি দেখে দেবে। আবার পরে এখন নেওয়া হচ্ছে তালশাঁস, আমার ফেভারিট একদম তালশাঁস। আদির টার্ন এসেছে, আদির হাতে প্যাকেট। এলো মা, কি অবস্থা।
এই যে ফুল মিষ্টি এনে রাখা, পুজো দিতে যাব। আর আদি এটা দিয়ে গেল তালশাঁস, বেশ ভালো তালশাঁসগুলো, একদম কচি। ও গেল হচ্ছে দোকানে ব্রেড আনতে, কারণ আজকে ব্রেকফাস্টে গার্লিক ব্রেড করা হবে, সেজন্য ব্রেড আনতে গেছে। আমি বিছানা তুলছি, বিছানা তোলা হয়নি আজকে আমার। এইরকম দেরি করে উঠলে না এরকম উল্টো পাল্টা হয়ে যায় আমার সব রুটিন। আমি আর আজকে এখন বেরো না। আমরা দুজনে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা নার্সারিতে, ওই বোগেনভেলিয়াটা এনেছি না, ওটার জন্য একটা বড় টব নেবো, সেজন্য যাচ্ছি। তারপরে বাড়িতে ওগুলো রেখে আবার একটুখানি বেরোবো। এগুলো নিয়েছি, এটা একটা বোগেনভেলিয়া ল্যাভেন্ডার কালারের, কিন্তু এটা একদম ফেড হয়ে গেছে, অনেকদিন আগে হয়েছিল। আচ্ছা, 4টে গাছ হলো। হ্যাঁ, হ্যাঁ। আর কি আছে? আর এই যে এই দুখানা টপ আর দুটো স্ট্যান্ড। এটা না কিন্তু আমার। হ্যাঁ, 2100 টাকা। বলছি তাহলে ভেজাবো ভেজাবো নাকি না এরকম? ভেজে আরো ভালো হবে, আরো নরম হবে, ভালো রানিংটা ভালো হবে। গাছগুলোকে ফ্রিজে পরিষ্কার করে নিতে হবে, আচ্ছা, নিয়ে একটু জলে ভিজালে আরো সুন্দর নরম হবে। নরম হবে, ভালো হবে। এটা শুকনো আছে তো, ওই জন্য। চাচারি নেওয়া ডান, চাচারি নেওয়া ডান, বিশাল সাকসেসফুল করে বাড়ি ফিরলাম। আর ছেলে বললো মা থামবো না, চলো এর মধ্যেই যাবো। পুরো ভিজে গেছি। এই যে ছেলেটা তো ভিজেছে বেশি। যাবি নাকি ছাদে ভিজতে? চল, ছাদে যাচ্ছি আমরা ভিজতে। টাটা, চল। গাছ বাখারিটা কোথায় রাখলি? এই বাখারিটা নিয়ে চল, ছাদে ফেলে দিই। সিঁড়িতে, এই সিঁড়িতে বলছি, ছাদে জল থাকবে, ভিজে গিয়ে নরম হয়ে যাবে। চল, কিন্তু ভিজবো কি, বৃষ্টি তো থেমেই গেছে পুরো। এই বৃষ্টির জন্য শুধু এইটুকুনি হওয়ার ছিল আমাদের ভেজানোর জন্য। বাড়িতে ঢুকলাম, বৃষ্টি থেমে গেল। কোথায় ঝমঝমি বৃষ্টি হবে তার না। বৃষ্টি আবার বেড়েছে, আর মনে আবার খুশির জোয়ার। আরে এখানে দেখছে, ভাবছে যে আমিও যাই ভিজতে, কিন্তু টাইসানকে নেওয়া যাবে না, ভিজলেই টাইসানের স্কিন ডিজিজ হয়ে যাবে। তার মধ্যে দেখছি ভিজে গেছে একটু একটু, অল্প অল্প বৃষ্টিতে ভিজেছে না। এবার আমি যাই ভিজতে, আর তোমরা আমাকে এইখান থেকেই দেখবে। স্নান সেরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন বাজতে যায় হচ্ছে 3টে বাজতে 20।
আর এখানে জামা কাপড় কেচে রেডি করা, আরেকটা চলছে মেশিন, না ওটাও রেডি হয়ে গেছে। তো এইগুলোকে সব মেলবো, আর তারপর একটুখানি শোবো, একটুখানি রেস্ট নিতে হবে, আর তারপর আবার সন্ধ্যেবেলা উঠতে হবে। আর তোমাদের আরেকটা কথা বলি, সীমা যে আমার ঠাকুর ঘরে কাজ করতো, একটু অসুবিধা চলছিল বলে ও কাজটা ছেড়ে দিয়েছে। তো এখন থেকে আমাকেই ঠাকুর ঘরের কাজটা করতে হবে, যতদিন না আবার একটা ভালো নতুন লোক পাই। তো সেটা একটা কাজ আমার অ্যাড অন হয়েছে। আর এখন আর কথা বাড়াবো না, একটুখানি শোবো। তার আগে এই যে জামা কাপড়, এতগুলো জামা কাপড়, তার মধ্যে আবার যেগুলো আমরা ভিজলাম আমি আর আদি, সেগুলোও তো ভিজে গেছে বলে আবার করে দিলাম। মানে ওটা মেশিনে রয়েছে, ওটা মেশিন থেকে আমরা বারও করিনি, তোমাদের বললাম ওটা হয়ে গেছে রেডি, কিন্তু বার করিনি। বার করে এগুলোকে মেলতে হবে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, একটুখানি যাব একটু কাপড়ের দোকানে, মানে যেখানে তোমার ছিট কাপড় ফাপড় বিক্রি হয়। সেই জন্য কী করব না করব সেটা এক্ষুনি বলছি না, কারণ বললে পরে সব গন্ডগোল হয়ে যায়। তো সেই জন্য দেখা যাক কতদূর কি প্ল্যানটা সাকসেসফুল হয়, তারপরে তো তোমরা সেরকম করে জানতেই পারবে। তো আদি ফোন করছে, এখন আর আমি ভিডিও কন্টিনিউ করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। কাপড়ের দোকানে এখানে উলও পাওয়া যায়। বাজার থেকে ঘুরে ফিরে জিনিসপত্র কিনে নিয়ে চলে এলাম। ওখানে আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে বারণ করলো, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চাবি দিচ্ছে বোধহয় ইন্দ্র, না ইন্দ্র চাবি দিচ্ছে। হ্যাঁ, চাবিটা নেবো না, তাহলে কি বলছো? ইন্দ্র টাইসনে পটি কথা বললো যে ও পটি ভালোই করেছে। আর মা ওখানে খাচ্ছে মুড়ি, আদির মুড়ি খাওয়া হয়ে গেছে। আর যেগুলো বললাম যে তোমাদের জিনিসপত্র কিনেছি, কোথায় রাখলাম কে জানি, কিনেছি হচ্ছে তোমার গোপালের যে বেডটা রয়েছে না, বেডটা খুব খারাপ হয়ে গেছে, ওর ওপরে কভারটা পাল্টাবো। সেই বোধহয় কিনেছিলাম বছর 3-4 আগে। তো সেটাকে পাল্টিয়ে ঠিকঠাক করবো, তার জন্য একটা শাটিনের কাপড় কিনে এনেছি। সেটা ঘরে বোধহয় রাখলাম, না কোথায় রাখলাম ঠিক মনে করতে পারছি না। কোথায় রাখলাম তোমার? ও না, ওই যে টেবিলটার মধ্যে, ওই যে টেবিলটা রেখেছি। এটা হচ্ছে একটা শাটিনের কাপড়, লাইটটা কম এখানে হয়তো বুঝতে পারবে না, একটু মানে ক্রিম ক্রিম কালারের। আর একটা আছে হচ্ছে এই যে নেট, এটা হচ্ছে নেট। তো এই দিয়ে বেডটাকে ঠিক করব। কিনেছি এরকম রং বেরঙের উল, একটা পিঙ্ক, লাইট গ্রিন, ডার্ক পিঙ্ক, অ্যাশ, আর হচ্ছে ডার্ক গ্রিন। তো এইগুলো দিয়ে আমি হচ্ছে একটা টেবিল ক্লথ বানাবো। সেই টেবিল ক্লথটা হচ্ছে এটা আমার কাছে একটা কাপড় ছিল, ওই কাপড়টা এমনি আমি পেতে দিয়েছি, এখন আছে সেলাই ধারগুলো, না আছে কিছু। তো এই কাপড়টাকে তুলে আমি ভালো করে ওয়াশ করে সেটাকে আয়রন করব, করে তাতে ডিজাইন করে তারপরে এগুলো দিয়ে সেলাই করব। উল দিয়ে সেলাই করব, কারণ সুতো দিয়ে সেলাই করতে অনেক টাইম যায়, আর উল দিয়ে সেলাই করলে দেখতেও ভালো লাগে আর রঙটাও টেকসই হয়। সেজন্য উল দিয়ে করব, এটা ঠিক করেছি। যদি করে কমপ্লিট করতে পারি তাহলেই আমি তোমাদের দেখাবো, কারণ আমি ভাবি অনেক কিছু কিন্তু হয় আমার জিরো। তো সেই জন্য দেখা যাক কী হয়, ভগবানের কৃপা যদি থাকে, আশীর্বাদ যদি থাকে, তাহলে এটা কমপ্লিট করতে পারবো আমি। গুড মর্নিং, আজকে পরের দিন সকালবেলা, এখন বাজে 4:30, আর আমি উঠে পড়েছি 3টের সময়। আমার মেডিটেশন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাব ছাদে যোগা করতে। বাড়িটা চলো দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে সত্যি সত্যি কটা বাজে। অন্ধকার হয়ে গেল, লাইটটা নিভিয়ে দিতে। দেখো আকাশে আলো ফুটছে। তো দেরি না করে এখন রেডি হতে হবে, আর আমায় যেতে হবে ছাদে। উপরে এসেই দেখছি এই টপটা পড়ে আছে, এই টপটা বারবার পড়ে যাচ্ছে। গাছটা বড় হয়ে গেছে, টপটা ছোট, এই জন্য পড়ে যাচ্ছে। এটাকে তুলতে হবে, 2 হাতে না হলে হবে না। তুলে দিলাম গাছটা, আর এবার ম্যাটটাকে পাতি ভালো করে। এখন বাজে হচ্ছে 4:41। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।